আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 16.2 এর 7 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তোমাদের পাঠ্য বই অনুশীলনী 16.2। দেখো 7 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি সামন্তরিকের ভূমির উচ্চতা দেয়া আছে আমার 3/4 অংশ এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল দেয়া আছে 363 বর্গমিটার। ঠিক আছে, তোমাদের বই সামনে খুলে নিয়ে বসো। 16.2 7 নম্বর অঙ্ক। একটি সামন্তরিকের ভূমির উচ্চতা দেওয়া আছে 3/4 অংশ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করতে বলছে আমাকে। ভূমি ও উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে মনে করি সামন্তরিকের উচ্চতা হলো h মিটার। উচ্চতাকে আমরা h ধরি, সামন্তরিকের উচ্চতা h মিটার। আর সামন্তরিকের ভূমি আমাকে এখানে বলা আছে কিন্তু যে সামন্তরিকের ভূমি উচ্চতার এত অংশ। ঠিক আছে, সেজন্য আমরা কি করলাম, h গুণ 3/4 মিটার। সামন্তরিকের ভূমি এখানে আমার প্রশ্নে কিন্তু বলা আছে, সামন্তরিকের ভূমি h গুণ 3/4 মিটার। তাহলে এবার গুণ করো, 3 দিয়ে h কে গুণ করো, 3h/4 মিটার। আর সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের ভূমি আমরা পাইছিলাম 3h/4 মিটার আর হলো উচ্চতা h। তাহলে এবার দেখো ক্ষেত্রফল, এবার এটা গুণ করো। ক্ষেত্রফল হচ্ছে তাহলে 3h, দেখো h আর h গুণ করে দিলে 3h² বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গমিটারে হয় বন্ধুরা, ক্ষেত্রফল বর্গমিটারে। তাহলে আমাদের এখানে কিন্তু বলা আছে ক্ষেত্রফল 363 বর্গমিটার। তাহলে আমরা যেটা পেলাম, ক্ষেত্রফল 3h² সমান আমার 363। এটা আমার প্রশ্ন মতে কিন্তু আমি এটা সমান এইটা আমাকে এখানে দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে আমার ক্লু দেওয়া ছিল 363, ক্ষেত্রফল হলো 363 বর্গমিটার। তাহলে আমার যেটা বের হলো h²4 বর্গমিটার সমান এত। তাহলে প্রশ্ন মতে এত, এই যে 3h² 4 সমান 363। তাহলে আমি এবার দেখো আমার h-এর মান বের করব। বন্ধুরা, আমি খেয়াল করো, এটা সমান প্রশ্ন মতে এত সমান যদি এটা হয়, তাহলে এখন কি আসতেছে, 3h² সমান 363 গুণ 4। এখানে আমার ছিল ভাগ 4, এইটা সমান এর পাশে চলে আসলে হয়ে যাবে গুণ। ভাগ ছিল সমান এর পাশে চলে আসলে হয়ে যাবে গুণ। ঠিক আছে, তাহলে 3h² সমান 363 গুণ 4। এবার দেখো h² রেখে 3কে আমি ভাগ করে ওই পাশে নিয়ে গেলাম। 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার আসতেছে কত, 121 গুণ 4, 121 গুণ এখানে 4। তাহলে h সমান এই স্কোয়ারটাকে আমি যদি এবার এইটার গুণফলের সাথে পক্ষান্তর করি, স্কোয়ারটাকে পক্ষান্তর করলে রুট, আমি এবার রুট করে h-এর মান বের করে ফেললাম। h² সমান এটাকে গুণ করছি, 121 গুণ 4। তাহলে h-এর মান, এই যে স্কোয়ারটাকে আমি এখানে পক্ষান্তর করছি, রুট করে ফেললাম, h-এর মানটাকে আমি স্কোয়ারটাকে পক্ষান্তর করছি। তাতে আমার এখন দেখো h-এর মান বের হয়ে গেল আমার 22। আমি পেয়ে গেলাম সামন্তরিকের উচ্চতা, আমি পেয়ে গেলাম 22 মিটার। আমি সামন্তরিকের উচ্চতা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমার ভূমি কত? সামন্তরিকের ভূমি আমার এখানে বের হয়েছিল, 3h/4। তাহলে h-এর মান যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমি এবার জাস্ট শুধু h-এর মানটা বসাই দিব। h-এর মান হলো 22। তাহলে 3×22/4, 3×22/4, 22কে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে হলো 66। 66কে এবার 4 দিয়ে ভাগ করো, তাহলে 16.5 মিটার। এটা সামন্তরিকের ভূমি, এটা হলো আমার সামন্তরিকের ভূমি। অঙ্কটা কিন্তু খুব সহজ বন্ধুরা। তাহলে আমি ভূমিও পেয়ে গেলাম, উচ্চতা বের করে আমি ভূমি বের করে ফেললাম। ঠিক আছে, সামন্তরিকের ফার্স্টে আমি কি বের করছি, দেখো আমি ভূমি বের করছি। ভূমি বের করার জন্য আমাকে প্রশ্ন অনুসারে যেটা দেওয়া ছিল সেটা ধরেই আমি ভূমি বের করছি। তারপর আমি উচ্চতা বের করছি, আমি উচ্চতা। ঠিক আছে, অঙ্কটা কিন্তু অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। আশা করি বন্ধুরা তোমরা 7 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা তোমাদের পাঠ্য বই 8 নম্বর অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্কটাতে চলে যাব। 8 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা, 8 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের মধ্যে কি আছে, একটি সামন্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামন্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার
হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বসে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বই সামনে খুলে বসো, 8 নাম্বার অঙ্কটা। বইয়ের কর্ণ, তাহলে তোমাদেরকে কী বলছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমাদের এখানে সামন্তরিকের ভূমি দেওয়া আছে 125 মিটার, উচ্চতা দেওয়া আছে 5 মিটার। সামন্তরিকের ভূমি দেওয়া আছে 125 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ভূমি গুণ উচ্চতা, গুণ করে বের হলো কত, 625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বলে দিচ্ছে। যদি এই কথাটা না বলা থাকতো তাহলে আমরা এটা ধরেই করতাম। এখন আমাদেরকে যেহেতু বলা আছে, ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা কি জানি, এ মিটার। তাহলে ক্ষেত্রফলে এ স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্র, বাহু স্কোয়ার, বর্গক্ষেত্র বললে কি বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য যদি ধরি এ মিটার, তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গমিটার। তাহলে এ স্কোয়ার সমান 625। আমার এখানে বইয়ের মধ্যে কিন্তু বলা আছে, বর্গক্ষেত্রের, দেখো বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের সমান বলা আছে, সেজন্য ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গমিটার। তাহলে প্রশ্ন মতো এ স্কোয়ার সমান 625, যেটা আমার বের হয়েছিল ক্ষেত্রফলে। তাহলে এবার আমরা এর মান বের করব। স্কোয়ারটাকে পক্ষান্তর করে রুট ওভার করলাম, এ সমান 25, এ সমান আমরা পেয়ে গেলাম 25। ঠিক আছে, এবার কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হইলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, a√2। আমাদের এর মান কিন্তু 25 পেয়ে গেলাম আমরা, এর মান কিন্তু 25। খেয়াল করো বন্ধুরা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2, তাহলে এর মান 25 আর √2 গুণ করো। গুণ করলে আমাদের, দেখো ক্যালকুলেটর নাও, 25√2, আমরা যদি ক্যালকুলেটর গুণ করি তাহলে আমাদের আসবে 35.36 মিটার প্রায়। এটাই আমাদের অ্যান্সার, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চাইছে, এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা। আশা করি তোমরা 8 নম্বরটাও বুঝতে পারছো, খুব সহজ। 7, 8, এবার আমরা 9 নম্বর অঙ্কটাতে চলে যাব। 9 নম্বর অঙ্কটা যেটা তোমাদের পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বন্ধুরা, 9 নম্বর অঙ্কটা শর্ট করে দিচ্ছি, খেয়াল করো। একটি সামন্তরিকে, তোমাদের 9 নম্বর অঙ্কটা বইয়ের মধ্যে দেখো কি আছে, একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য, 30 মিটার দেওয়া আছে এবং 26 সেন্টিমিটার কি দৈর্ঘ্য আর প্রস্থ। একটা হলো দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি যদি 28 সেন্টিমিটার হয়, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য, এইদিকে একটা কর্ণ, এইদিকে একটা কর্ণ, ঠিক আছে, দুইটা কর্ণ। তাহলে একটার দৈর্ঘ্য যদি আমার 28 সেন্টিমিটার হয়, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত, এটাই চাইছে। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে, মনে করি সামন্তরিকের দৈর্ঘ্য হইল এ, আমরা ধরলাম সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য হইল এ 30 সেন্টিমিটার, ঠিক আছে, আর বি 26 সেন্টিমিটার। আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট শুধু সামন্তরিকের একটা ছবি আঁকছি। আগে একটা সামন্তরিকের ছবি না আঁকলে তোমরা বুঝবা না। সামন্তরিক কী সেটা আগে একটু বুঝো। সামন্তরিক হলো আমার বিপরীত বাহু সমান, সামন্তরিক হলো আমার বিপরীত বাহুগুলো সমান থাকবে, ঠিক আছে। আমার সামন্তরিক হইলো আমার বিপরীত বাহুগুলো সমান। তাহলে সামন্তরিকের আমরা প্রথমে একটা সামন্তরিকের ছবি আঁকলাম। এবার দেখো আমার কর্ণ, আমার দুইটা কর্ণ, ঠিক আছে। আমরা সামন্তরিকের ছবি না আঁকলে তো তুমি বুঝবা না, সেজন্য আমি আগে কী করলাম, সামন্তরিকের ছবি আঁকলাম। এবার আমার দুইটা কর্ণ সি আর, দেখো এ আর সি দুইটা কর্ণ, খেয়াল করো বন্ধুরা, এ আর সি। আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাইন পেন আর দিয়ে আঁকতেছি, আমি এখানে স্কেল পেন্সিল নেই। এ আর সি হইল আমার কর্ণ, ঠিক আছে, এ আর সি হইল আমার কর্ণ। তাহলে দেখো এ আর ডি যদি আমি যোগ করি, এটা হলো আমার 26 সেন্টিমিটার। সি দেখো এ আর সি যোগ করে দিলাম। তাহলে এবার এ আর ডি যোগ করলে আমার এটা হলো 26 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো আমাকে আর বলে দিচ্ছে, আর এখানে আরেকটা আর ক্ষুদ্রতম কর্ণ হলো 28 সেন্টিমিটার। এখন আমার আরেকটা কর্ণ ডি থেকে এ পর্যন্ত, এই কর্ণটা ডি থেকে এ পর্যন্ত, এই কর্ণটার দৈর্ঘ্য হলো আমার 28 সেন্টিমিটার। এটা আমার 28 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে, 28 সেন্টিমিটার, যেটা আমার ডি থেকে এ পর্যন্ত। এখন
সি আর এ যোগ করে দিব আমি, এটা বি, সরি এটা বি বন্ধুরা, এটা বি। এখানে যদি আমি যোগ করে দেই, দেখো বি থেকে সি পর্যন্ত যদি আমি যোগ করে দেই, তাহলে আমার এখানে আমার যেই ক্ষুদ্রতম কর্ণটা সেটা আমার 28 সেন্টিমিটার। আর বি থেকে সি পর্যন্ত আমি যদি যোগ করে দেই, তাহলে এটা আমি কিন্তু জানি না, ঠিক আছে। একটা হইলো আমার 30, এটা হলো আমার 30, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ এত সেন্টিমিটার, একটা দৈর্ঘ্য একটা হলো 30 সেন্টিমিটার, একটা হলো 26 সেন্টিমিটার। আর একটা কর্ণের দৈর্ঘ্য হলো 28 সেন্টিমিটার, কিন্তু আরেকটা আমরা জানি না, ক্ষুদ্রতম কর্ণ আরেকটা আমরা জানি না, ঠিক আছে। একটা হলো ক্ষুদ্রতম কর্ণ D1 হলো 28 সেন্টিমিটার, আর একটা অপর কর্ণ আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার সামন্তরিকের ছবি এঁকে তারপর আমাকে চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো বন্ধুরা, সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য A = 30 সেন্টিমিটার, যেটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। B = 26 সেন্টিমিটার। আর ক্ষুদ্রতম কর্ণ D1 আর D2, দুইটা কর্ণ ধরলাম আমি। D1 এর মাপ আমি জানি 28 সেন্টিমিটার, কিন্তু আরেকটা কর্ণ যে সেটা আমি জানি না, সেটাকে আমি D2 ধরলাম, D2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে D2 সেন্টিমিটারের মাপটা আমরা বের করব, সেটা আমরা জানি না। খেয়াল করো বন্ধুরা। আচ্ছা, আমরা একটা সংজ্ঞা জানি, আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান, ঠিক আছে, দ্বিগুণের সমান। এই সংজ্ঞাটা লিখে আমরা কিন্তু অঙ্কটাকে শর্ট করে করতে পারি। খেয়াল করো বন্ধুরা, আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির সমান, ঠিক আছে, সমষ্টির দ্বিগুণের সমান। খেয়াল করো, দ্বিগুণের সমান। তাহলে আমার এখানে দৈর্ঘ্য ছিল A আর প্রস্থ ছিল B, দৈর্ঘ্য ছিল A আর প্রস্থ ছিল B, ঠিক আছে। আর আমার কর্ণ D1 আর D2, তাহলে D1 স্কোয়ার D2 স্কোয়ার সমান 2A² + B², দ্বিগুণের সমান 2A² + B²। তাহলে দেখো আমি এখন কি করছি, D2 স্কোয়ার সমান 2A² + B², আর এই যে D12 মাইনাস করে আমি এই পাশে নিয়ে আসলাম, D12কে আমি মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম বন্ধুরা। তাহলে D2 স্কোয়ার সমান 2। আমি এবার A আর B এর মান জানি, এর মান 30 আর B এর মান হলো 26, 30 স্কোয়ার 26 স্কোয়ার সমান আমার একটা কর্ণ D1 এর মাপ আমি জানি 28, ক্ষুদ্রতম কর্ণ 28 স্কোয়ার, ঠিক আছে। এবার তোমরা খেয়াল করো, এটাকে বর্গ করে যোগ করো আর 28কে স্কোয়ার করো, তাহলে 3152 থেকে আমার 784 থাকতেছে, 784। এবার D2 স্কোয়ার সমান দেখো আমার এখানে আছে 2368, এটা থেকে এটা মাইনাস করলে আমার 2368 বন্ধুরা। এটা আমার কলমে কালি দাগ লাগছে, আবার এটা কোনো দশমিক না, তোমরা ক্যালকুলেটর নাও। 2368, ঠিক আছে, 2368 তোমরা ক্যালকুলেটর নাও। এবার D2কে স্কোয়ারটাকে পক্ষান্তর করে রুট ওভার করলাম, রুট ওভার করলে আমার D2-র মান আসতেছে 48.66 প্রায়। এটা আমার অপর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হলো আমার 48.66 সেন্টিমিটার। তোমরা এই সংজ্ঞাটা লিখে তোমরা এইভাবে সংক্ষেপে অঙ্কটাকে করতে পারবা, ঠিক আছে। আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি A² + B², এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান, সেজন্য 2, ঠিক আছে। D1² + D2² সমান 2A² + B²। তাহলে আমরা A² + B², A আর B এর মান আমরা বসাই দিলাম, স্কোয়ার করলাম। A আর B এর মান যেহেতু আমরা জানি, স্কোয়ার করে যোগ করে মাইনাস করে দিয়েছি, তারপরে রুট করলাম, বের হয়ে গেল। অনেক সহজ বন্ধুরা, ঠিক আছে। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটাও বুঝতে পারছো। এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য তোমাদেরকে আমি মার্কার দিয়ে করাইছি। তোমরা সামন্তরিক একে তারপর কর্ণ আঁকবা বন্ধুরা। এই কর্ণটা দেখো AC, আর এটা হলো DB কর্ণ। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবা। আর আমার ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আচ্ছা, আল্লাহ হাফেজ।